হরে কৃষ্ণ। ইসকনের ফাউন্ডার আচার্য শ্রীল প্রভুপাদের লেখা ছোট্ট একটি গ্রন্থ শ্রীকৃষ্ণের সন্ধানে। এই গ্রন্থের শেষ অধ্যায় পাঠ করে শোনাচ্ছি। বিষয় হল ভগবানের দিকে। গীতার 7ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, উদার সর্ব এ বইতে জ্ঞানী তমৈব মে মতম অস্তিস্ত সহি যুক্তাত্মা মামে বানু তত্তম গতিম। এসব ভক্তরা নিঃসন্দেহে উদার হৃদয় সম্পূর্ণ আত্মা, কিন্তু যে আমার সম্বন্ধে জ্ঞানযুক্ত তারা প্রকৃতই আমার মধ্যে অবস্থান করে বলে আমি মনে করি। আমার দিব্য সেবা যুক্ত হয়ে সে আমাকে লাভ করে। এখানে কৃষ্ণ বলেছেন যে যারা তার শরণ নেয়, আর্ত হোক, অর্থার্থী হোক অথবা জিজ্ঞাসুই হোক, সকলেই সমাদৃত, কিন্তু তাদের মধ্যে যিনি জ্ঞানবান তিনি তার সবচেয়ে প্রিয়। অন্যদেরও তিনি সাদরে গ্রহণ করেন। কারণ বুঝতে হবে যে যদি তারা ক্রমাগত ভগবৎপন্থা অবলম্বন করে, কালক্রমে তারাও জ্ঞানবান ব্যক্তির মতোই উত্তম হবে। যাই হোক, সচরাচর এই রকম ঘটে যে যখন কেউ লাভের জন্যে গির্জায় যায় এবং অর্থ লাভ না হলে সে সিদ্ধান্ত করে যে ভগবানের কাছে যাওয়া অর্থহীন এবং সে গির্জার সঙ্গে সকল সম্বন্ধ ত্যাগ করে। অনেক উদ্দেশ্যে ভগবানের সন্নিকটে যাওয়া এখানেই বিপদ। উদাহরণস্বরূপ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর বেরিয়েছিল যে জার্মান সৈন্যদের অনেক স্ত্রী তাদের স্বামীর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করতে গির্জায় গিয়েছিলেন, কিন্তু যখন তারা জানল তাদের স্বামী যুদ্ধে নিহত হয়েছে তখন তারা নাস্তিক পরিণত হয়েছিল। এভাবে আমরা চাই যাতে ভগবান আমাদের আদেশ পালন করেন, আর তিনি যখন আমাদের আদেশ মতো সরবরাহ করে না তখন আমরা যদি বলি যে ভগবান নেই, এই ফল হয় পার্থিব জিনিস প্রার্থনা করলে। এ সম্বন্ধে ধ্রুব নামে প্রায় 5 বছরের একটি ছোট ছেলের গল্প আছে। সে ছিল রাজার ছেলে। কালক্রমে তার পিতা রাজা তার মায়ের প্রতি বিতৃষ্ণা হয়ে তাকে রানীপদ থেকে অবসরণ করেন। রাজা তখন অন্য একজন মহিষীকে রানীপদে বরণ করেন, আর সে হলো তখন বালকের বিমাতা। সে বালককে অত্যন্ত হিংসা করত এবং একদিন যে মাত্র ধ্রুব তার পিতার হাঁটুর উপর বসল, রানী ধ্রুবকে অপমান করল। সে বলল, এই তুমি তোমার পিতার কোলে বসতে পারবে না, কারণ তুমি আমার আপন সন্তান নও। সে ধ্রুবকে তার পিতার কোল থেকে টেনে নামালো এবং ধ্রুব খুব রেগে গেল। সে ক্ষত্রিয়ের পুত্র ছিল এবং গরম মেজাজের জন্যে ক্ষত্রিয়দের বদনাম আছে। ধ্রুব এটিকে ভীষণ অপমান বলে গ্রহণ করে তার পদচ্যুত মাতার কাছে গেল। ধ্রুব বলল, মা, পিতার কোল থেকে আমাকে টেনে হেঁচড়ে নামিয়ে বিমাতা আমাকে অপমান করেছে। তার মা বলল, খোকা, তুই যে অসহায় এবং তোর পিতা এখন আর আমাকে পছন্দ করে না। বালক জিজ্ঞাসা করল, আচ্ছা, আমি এর প্রতিশোধ নিই কি করে? মা স্নেহে বলল, খোকা, তুই যে অসহায়, একমাত্র ভগবান যদি তোকে সাহায্য করে তাহলে তুই প্রতিশোধ নিতে পারিস। ধ্রুব উৎসাহের সঙ্গে জিজ্ঞাসা করল, আচ্ছা, তাহলে ভগবান কোথায়? মা বলল, আমি জানি কত মুনি ঋষি ঈশ্বর দর্শনের জন্য বনে জঙ্গলে যায়। তারা ঈশ্বর লাভের জন্য সেখানে কঠোর তপস্যা ও কেচ্ছা সাধন করে। তৎক্ষণাৎ ধ্রুব বনে গিয়ে বাঘকে ও হাতিকে জিজ্ঞাসা করতে শুরু করলো, আচ্ছা, তুমি কি ভগবান? তুমি কি ভগবান? এইভাবে সে সব পশুদের প্রশ্ন করেছিল। ধ্রুবকে খুব বেশি জিজ্ঞাসু দেখে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে অবস্থা দেখতে পাঠালেন। নারদ মুনি শিগগিরই বনে গিয়ে ধ্রুবকে দেখতে পেলেন। নারদ স্নেহে বললেন, খোকা, তুমি রাজার ছেলে, তুমি এইসব কেচ্ছা সাধন ও তপস্যার্য সহ্য করতে পারবে না। অনুগ্রহ করে বাড়ি ফিরে যাও, তোমার মাতা ও পিতা তোমার জন্য অত্যন্ত চিন্তিত। বালক অনুরোধ করল, অনুগ্রহ করে এভাবে আমাকে ভিন্ন পথে পাঠাবার চেষ্টা করবেন না। আপনি যদি ভগবান সম্বন্ধে কিছু জানেন অথবা কি করে আমি ঈশ্বর দর্শন করতে পারি তা যদি জানেন, অনুগ্রহ করে তা আমাকে বলুন। তা না হলে চলে যান এবং আমাকে বিরক্ত করবেন না। যখন নারদ দেখলেন যে ধ্রুব খুব দৃঢ় প্রতিজ্ঞ, তিনি তাকে শিষ্যস্তের দীক্ষা দিয়ে মন্ত্র দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ধ্রুব এই মন্ত্র জপ করে সফল হলেন এবং ভগবান তার সম্মুখে উপস্থিত হলেন। প্রিয় ধ্রুব, তুমি কি চাও তাই আমার কাছে পাবে। ধ্রুব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উত্তর দিল, হে ভগবান, শুধু আমার পিতার রাজ্য ও ভূ সম্পত্তির জন্য আমি এত কঠোর কৃচ্ছা সাধনা করছিলাম, কিন্তু এখন আমি আপনার দর্শন পেয়েছি। এমনকি বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত আপনার দর্শন, আমার লাভ কি?
আমি শুধু কিছু কাঁচের টুকরো ও ময়লার খোঁজে গৃহত্যাগ করেছিলাম এবং তার বদলে আমি এক মূল্যবান হীরা পেয়েছি। এখন আমি পরিতৃপ্ত। আপনার কাছে কোনো কিছুই আমার আর প্রয়োজন নেই। এভাবে এমনকি কেউ দারিদ্র পীড়িত হোক বা দুর্দশাগ্রস্ত হোক, ধ্রুবের মতো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যদি কেউ ভগবানকে দেখতে ও তার আশীর্বাদ লাভ করতে তার কাছে যায় এবং যদি তার ভগবানের দর্শন ঘটে, তাহলে সে কোনো জড়বস্তুই আর কোনো দিন চাইবে না। সে বৈষয়িক মালিকানার অসারতা বুঝতে পারে। তখন সে আসল বস্তুর জন্য তার অবিদ্যার পাশে সরিয়ে রাখে। যখন ধ্রুব মহারাজের মতো কেউ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়, সে তখন পুরোপুরি পরিতৃপ্ত হয় এবং সে আর কিছুই চায় না। জ্ঞানী অর্থাৎ জ্ঞানবান ব্যক্তি জানেন যে জড়বস্তু অত্যন্ত ক্ষণস্থায়ী। সে এও জানে যে তিনটি অবস্থা আছে যা পার্থিব সম্পদ জটিল করে তোলে। একজন তার কাজের জন্য মুনাফা চায়, তার ধন দৌলতের জন্য একজন অন্যের প্রশংসা চায়, আবার একজন খ্যাতি চায় তার সম্পদের জন্য। যে কোনো ক্ষেত্রেই সে জানে যে একমাত্র দেহের ক্ষেত্রেই এইসব প্রযোজ্য এবং দেহ শেষ হলে তারাও চলে যায়। যখন দেহাবসান হয় তখন সে আর বড় লোক নয়, বরং সে একটি চিন্ময় অবস্থা। এখন তার কর্ম অনুসারে তাকে আর এক দেহে প্রবেশ করতে হবে। গীতায় বলা হয়েছে যে একজন জ্ঞানবান ব্যক্তি এসবে বিভ্রান্ত হয় না, কারণ সে জানে কিসে কি হয়। তাই বৈষয়িক সম্পদের জন্য কেন সে মাথা ঘামাবে? তার মনোভাব হচ্ছে পরম পুরুষ কৃষ্ণের সঙ্গে আমার এক শাশ্বত সম্বন্ধ আছে। এখন সেই সম্বন্ধে দৃঢ়ভাবে স্থাপন করা যাক, যাতে কৃষ্ণ আমাকে তার রাজ্যে নিয়ে যান। এই জড়জাগতিক পরিবেশ আমাকে সব রকম সুযোগ প্রদান করছে যাতে কৃষ্ণের সঙ্গে আমাদের সম্বন্ধ পুনঃপ্রতিষ্ঠিত করে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এটিই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। জমি, শস্য, ফল, দুধ, আশ্রয় ও পোশাক যা কিছু আমাদের প্রয়োজন সবই ভগবান দ্বারা সরবরাহ হচ্ছে। আমাদের শুধু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে হবে আর কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে হবে। আমাদের জীবনের উদ্দেশ্য তাই হওয়া উচিত। তাই ভগবান আমাদের খাদ্য, আশ্রয়, নিরাপত্তা ও স্ত্রী সঙ্গরূপে যা কিছু দান করেন তাতেই সন্তুষ্ট হয়ে আমাদের আরও চাওয়া উচিত নয়। শ্রেষ্ঠ সভ্যতা হচ্ছে সেটি যা সরল জীবন ও উচ্চ চিন্তা নীতি আরোপ করে। খাদ্য ও স্ত্রী সঙ্গ কোনো কারখানায় তৈরি করা সম্ভব নয়। এসব আর এছাড়া আমাদের আর যা প্রয়োজন সবই ভগবান সরবরাহ করেন। আমাদের কাজ এসব জিনিসের সুযোগ নিয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া। যদিও ভগবান আমাদের শান্তিপূর্ণভাবে এই জগতে বাস করবার সব রকম সুযোগ দিয়েছেন শুধু কৃষ্ণ ভক্তি অনুশীলন করে অবশেষে তার কাছে যাওয়ার জন্য, তথাপি এ যুগে আমরা সবাই ভাগ্যহীন। আমরা ক্ষণজীবী। আর কত লোক অন্নহীন, আশ্রয়হীন, পরিবারহীন অথবা প্রকৃতির উৎপীড়নে নিরাপত্তাহীন। এই সমস্ত হচ্ছে এই কলিযুগের প্রভাব। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই যুগে এই ভয়ানক অবস্থা দেখে পারমার্থিক জীবনে অনুশীলনের একান্ত প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন এবং কিভাবে আমাদের এ করা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু সূত্র দিয়েছেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলেও নাস্তেব গতির অন্যথা। শুধু সবসময় হরে কৃষ্ণ কীর্তন করুন। কিছু মনে করবেন না। আপনি কারখানায় থাকুন, নরকে থাকুন, কুঁড়ে ঘরে থাকুন অথবা গগনচুম্বী অট্টালিকায় থাকুন না কেন, তাতে কিছু আসে যায় না। শুধু কীর্তন করে যান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো খরচ নেই, কোনো বাধা নেই, কোনো জাত বিচার নেই, কোনো ধর্মমত নেই, কোনো বর্ণ বিচার নেই। যে কেউ কীর্তন করতে পারে। শুধু কীর্তন করুন আর শুনুন। যেভাবেই হোক কেউ যদি কৃষ্ণ ভাবনার সংস্পর্শে আসে এবং সদ্গুরুর নির্দেশে কৃষ্ণ ভাবনার পন্থা অনুশীলন করে, সে নিশ্চয়ই ভগবানের কাছে ফিরে যাবে। গীতার 7ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, বহু নাম জন্ম জন্মান্তে জ্ঞান বন্যম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহুবার জন্ম মৃত্যুর পর যথার্থ জ্ঞানী আমাকে সকল কারণের কারণ স্বরূপ ও আমি সব জেনে আমার কাছে আত্মসমর্পণ করে। সেই রকম মহাত্মা খুবই দুর্লভ। ভগবত তত্ত্বের দার্শনিক বিচারে বহু জন্মের দরকার হয়। ঈশ্বর উপলব্ধি করা খুবই সহজ, কিন্তু সেই সঙ্গে আবার খুব কঠিনও। যারা কৃষ্ণের কথাকে সত্য বলে গ্রহণ করে তাদের কাছে সহজ, কিন্তু যারা উন্নত জ্ঞানের সহায়তার বিচার ও
ও গবেষণার মাধ্যমে ঈশ্বর উপলব্ধির চেষ্টা করে এবং বহু বিচার গবেষণা শেষ করে যাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস উৎপাদন করতে হয়। এই পন্থায় বহু জন্মের প্রয়োজন হয়। বিভিন্ন রকমের তত্ত্ববিদ আছে যারা পরম তত্ত্বকে জানে। তত্ত্ববিদরা পরম তত্ত্বকে বলে অদ্বয় জ্ঞান। পরম তত্ত্বে কোনো দ্বন্দ্ব নেই, সবকিছু এই স্তরে অবস্থিত। যে তত্ত্ব এসব জানে তাকে তদ্বিদ বলে। কৃষ্ণ ঘোষণা করেন যে পরম তত্ত্বকে 3 অবস্থায় জানা যায়: ব্রাহ্মণ, পরমাত্মা ও ভগবান। নির্বিশেষে ব্রহ্মজ্যোতি, অন্তর্যামী, পরমাত্মা এবং পরম পুরুষ ভগবান। এইভাবে 3টি দৃষ্টিকোণ থেকে একজন পরম তত্ত্বকে দর্শন করতে পারে। একজন অনেক দূর থেকে একটি পর্বতকে দেখতে পারে এবং এইভাবে এক দৃষ্টিকোণ থেকে সেটিকে বুঝতে পারে। যখনই সে আরও কাছে আসে তখন সে পর্বতের উপর গাছ আর গাছের পাতা দেখতে পারে এবং যদি সে পর্বতে উঠতে শুরু করে তাহলে সে বৃক্ষ, ছোট গাছ ও পশুর মধ্যে অনেক বৈচিত্র্য খুঁজে পাবে। লক্ষ্য এক হলেও বিভিন্ন দৃষ্টিভঙ্গির জন্যে ঋষিদের পরম তত্ত্ব সম্বন্ধে বিভিন্ন মত। আর একটি উদাহরণ হচ্ছে সূর্যকিরণ, সূর্যমণ্ডল আর সূর্যদেব বর্তমান। যে সূর্যকিরণে আছে সে দাবি করতে পারে না যে সে সূর্যলোকে আছে, এবং যে সূর্যের মধ্যে অবস্থান করছে দেখার দৃষ্টিকোণ থেকে বিচার করলে তার অবস্থা অপেক্ষাকৃত ভালো। সূর্যকিরণকে সূর্যব্যাপী ব্রহ্মজ্যোতির আলোকের সাথে তুলনা করা যেতে পারে। একই স্থানে অবস্থিত সূর্যগ্রহ মণ্ডলের উপরিভাগকে অন্তর্যামী রূপে পরমাত্মার সাথে তুলনা করা যেতে পারে এবং সূর্যলোকবাসী সূর্যদেবকে ভগবানের সাথে তুলনা করা যেতে পারে। যেমন এই পৃথিবীতে আমাদের নানান রকম জীব বৈচিত্র্য আছে, তেমন বৈদিক সাহিত্য থেকে তাদের জানতে পারি যে সূর্যলোকেও নানা রকম জীব আছে, কিন্তু তাদের আগ্নেয় শরীর। ঠিক যেমন আমাদের মৃন্ময় শরীর। জড় প্রকৃতিতে 5টি স্থূল উপাদান আছে, যথাক্রমে মৃত্তিকা, জল, বায়ু, অগ্নি ও আকাশ। এই 5টি উপাদানের একটি প্রবল হওয়ার জন্য বিভিন্ন গ্রহে বিভিন্ন আবহাওয়া এবং কোনো এক বিশেষ গ্রহে বিশেষ উপাদানের প্রাধান্য অনুসারে জীবনের বিভিন্ন রকমের শরীর দান করা হয়। আমাদের মনে করা উচিত নয় যে সব গ্রহে জীবনের মান একই রকমের, তথাপি ঐক্য আছে এই অর্থে যে এই 5টি উপাদান যে কোনো আকারই হোক বর্তমান। এইভাবে কোনো গ্রহ মৃত্তিকা প্রধান, অগ্নি প্রধান, জল প্রধান এবং বায়ু ও আকাশ প্রধান। যেহেতু একটি গ্রহ প্রধানত মৃত্তিকার দ্বারা তৈরি নয়, বা যেহেতু আবহাওয়া আমাদের পৃথিবীর আবহাওয়ার অনুরূপ নয়, এই জন্যে আমাদের ভাবা উচিত নয় যে এইসব গ্রহে জীবন নেই। বৈদিক সাহিত্যে বিবরণ পাওয়া যায় যে নানা রকমের দেহ বিশিষ্ট জীবকুলে পূর্ণ অসংখ্য গ্রহ আছে। কোনো জড়জাগতিক উপায়ে আমরা যেন বিভিন্ন জড় গ্রহে প্রবেশের যোগ্য হতে পারি, সেই রকমভাবে যোগ্যতার দ্বারা পরম প্রভুর আবাস আছে। চিন্ময় লোকেও আমরা প্রবেশ করতে পারি। গীতা 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, ইয়ান্তি দেব ব্রতা দেবান প্রীতন্ন ইয়ান্তি প্রীতব্রতা ভূতানি ইয়ান্তি ভূতেজ ইয়ান্তি মদয়ানিনোপিমাম। যারা দেবতার পূজা করে তারা দেবতার মধ্যে জন্ম লাভ করে। পূর্বপুরুষেরা উপাসনা করে পূর্বপুরুষদের কাছে যায়, এবং যারা আমাকে উপাসনা করে তারা আমার সঙ্গে বাস করে। যারা উচ্চ গ্রহে যাওয়ার চেষ্টা করছে তারা সেখানে যেতে পারে, আর যারা কৃষ্ণের গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য যোগ্যতা অর্জনের চেষ্টা করছে তারাও কৃষ্ণ ভাবনার উপলব্ধির মাধ্যমে সেখানে প্রবেশ লাভ করতে পারে। ভারতে যাওয়ার আগে দেশটি কীরকম তার একটি বিবরণ আমরা নিতে পারি। কোনো জায়গা সম্বন্ধে শোনাটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা। সেই রকম যে গ্রহে ভগবান বাস করেন তার সম্বন্ধে সংবাদ জানতে চাইলে আমাদের শুনতে হবে। আমরা এখনই একটা পরীক্ষা করে সেখানে যেতে পারি না, তা সম্ভব নয়। অথচ পরমধাম সম্বন্ধে বৈদিক সাহিত্য আমরা কত বিবরণ পাই। দৃষ্টান্ত স্বরূপ ব্রহ্মসংহিতা বর্ণনা করেছেন, চিন্তামণি প্রকর সদ্বাসু কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভীর ভিপলায়ন্তম লক্ষ্মী সহস্র শত স্বতন্ত্রম সেব্যমানম গোবিন্দামাদি পুরুষাম তমহম ভজামি। যিনি লক্ষ লক্ষ কল্পবৃক্ষ শোভিত চিন্তামণি খচিত ধামে কামধেনু চড়াচ্ছেন আর সবসময় সহস্র সহস্র লক্ষ্মী অথবা গোপীদের সহস্র সেবা গ্রহণ করছেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। আরও বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে বিশেষত ব্রহ্মসংহিতায়। পরমতত্ত্বের রূপে আসক্তি অনুসারে পরমতত্ত্ববাদীর শ্রেণী ভাগ করা হয়েছে। যারা
ব্রহ্মের উপর মনোনিবেশ করে সেই নির্বিশেষবাদীরা ব্রহ্মবাদী বলা হয়। সাধারণত যারা পরম তত্ত্বকে উপলব্ধির জন্য চেষ্টা করছে তারা সর্বপ্রথমে ব্রহ্মজ্যোতিকে উপলব্ধি করে। যারা হৃদয়ে অবস্থিত অন্তর্যামী রূপী রূপাত্মার উপর মনোনিবেশ করে তাদের পরমাত্মাবাদী বলা হয়। পরমেশ্বর ভগবান তার পূর্ণ অংশের দ্বারা সকলকে হৃদয়ে অবস্থিত এবং পরমেশ্বর ভগবান তার পূর্ণ অংশের দ্বারা সকলের হৃদয়ে অবস্থিত এবং একাগ্র চিত্তে ধ্যান করে তার এই রূপ উপলব্ধি করা যায়। তিনি শুধু সকলের হৃদয়ে অবস্থিত নন, এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক অণুর মধ্যে তিনি বর্তমান। এই পরমাত্মার উপলব্ধি হচ্ছে দ্বিতীয় স্তর। পরম পুরুষ সর্বশক্তিমান ভগবান উপলব্ধি হচ্ছে তৃতীয় ও শেষ স্তর। যেহেতু উপলব্ধির তিনটি প্রধান স্তর রয়েছে, তাই পরম তত্ত্ব এক জন্মে লাভ হয় না। বৃহন্নাম জন্ম জন্মান্তে যদি কেউ ভাগ্যবান হয় তবে সে এক মুহূর্তে পরম তত্ত্বকে লাভ করতে পারে। কিন্তু সাধারণত বহু বহু বছর অনেক অনেক জন্মের পর ভগবান কি এই উপলব্ধি হয়। গীতার 10ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হয়েছে, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। আমি চিন্ময় জগৎ ও জড় জগৎ সমূহের উৎস, সবকিছুই আমার থেকে প্রকাশিত হয়। জ্ঞানবান ব্যক্তি যারা এসব ঠিকভাবে জানেন তারা ভক্তিপূর্ণভাবে আমার সেবায় নিয়োজিত হয় ও সর্বান্তকরণে আমাকে পূজা করে। বেদান্ত সূত্রেও দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছে যে পরম তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে এসব কিছু সৃষ্টি হয়। যদি আমরা আন্তরিকতার সহিত বিশ্বাস করি যে কৃষ্ণ হচ্ছে সব কিছুর কারণ এবং যদি আমরা তাকে পূজা করি তাহলে আমাদের সমগ্র হিসাব 1 সেকেন্ডে মিটে যায়। কিন্তু একজন যদি বিশ্বাস না করে শুধু বলে, আচ্ছা ভগবান কি, আমি দেখতে চাই, চূড়ান্ত পর্যায়ে ও ইনি হচ্ছেন পরম পুরুষ ভগবান, এই শেষ স্তর উপলব্ধির পূর্বে তাকে বিভিন্ন স্তরে যথাক্রমে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি তার উপর অন্তর্যামী রূপে পরমাত্মা উপলব্ধি করে অগ্রসর হতে হবে। যাই হোক, বোঝা উচিত যে এই পন্থায় সময় অনেক লাগবে। যখন একজন বহু বহু বছরের গবেষণার মাধ্যমে পরম তত্ত্বের উপলব্ধির স্তরে আসে, সে এই সিদ্ধান্ত আসে যে বাসুদেব সর্বমিত, যা কিছু জগতে আছে সবই বাসুদেব। বাসুদেব কৃষ্ণের এক নাম এবং এর মানে যিনি সব জায়গায় বাস করেন। বাসুদেব সব কিছুরই মূল। এই অনুভূতি হলে মাম প্রপেদ্যতে, সে আত্মনিবেদন করে অথবা বহু বহু জন্মের গবেষণার পর করে। যে ক্ষেত্রেই হোক ভগবান হচ্ছেন মহান এবং আমি তার অধীন। এই উপলব্ধির মাধ্যমে আত্মনিবেদন অবশ্যই করতে হবে। এসব বুঝে জ্ঞানী এক্ষুনি আত্মনিবেদন করবে আর বহু বহু জন্ম নেওয়ার জন্য অপেক্ষা করবে না। সে বোঝে যে বদ্ধজীবের প্রতি অসীম করুণাবশত পরমেশ্বর এসব তথ্য দান করছেন। আমরা সকলে বদ্ধজীব, এই ভৌতিক জগতে 3 রকমের দুঃখ ভোগ করছি। এখন পরমেশ্বর আত্মনিবেদন পন্থার মাধ্যমে আমাদের এই দুঃখ থেকে মুক্তির সুযোগ দিচ্ছেন। এই মুহূর্তে একজন জিজ্ঞেস করতে পারে যে যদি পরম পুরুষই অন্তিম লক্ষ্য হয় আর তার কাছেই যদি আত্মনিবেদন করতে হয় তাহলে এত বিভিন্ন উপাসনার পন্থা কেন? পরবর্তী শ্লোকে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। গীতার 7ম অধ্যায়ের 20 নম্বর শ্লোকে বলা হয়েছে, কামৈস্তৈত্যস্তথরিতজ্ঞানা প্রপদ্যান্তে নহন্য দেবতা তম তম নিয়মামস্থায় তনিয়তশয়া। জড়জাগতিক বাসনায় যাদের মন বিকৃত তারা দেবতার কাছে আত্মনিবেদন করে আর তাদের নিজ নিজ স্বভাব অনুসারে পূজার বিশেষ নিয়মবিধি পালন করে। জগতে বিভিন্ন প্রকারের লোক আছে এবং তারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের অধীনে কাজ করে। সাধারণভাবে বলা যায় অধিকাংশ লোকেই মুক্তিকামী নয়। যদি তারা পারমার্থিক পন্থা গ্রহণও করে তারা পারমার্থিক শক্তির সাহায্যে কিছু লাভের আশা করে। ভারতে এটা এমন কিছু অস্বাভাবিক নয় যে একজন লোকের পক্ষে একজন স্বামীজির কাছে গিয়ে বলা, স্বামীজি আমাকে কিছু ওষুধ দিতে পারেন, আমি এই রোগে ভুগছি। সেভাবে যেহেতু ডাক্তার খরচ অত্যাধিক ব্যয়সাধ্য, বরং সে একজন স্বামীর কাছে যেতে পারে, সে অলৌকিক কাজ করতে পারে। ভারতবর্ষেও এমন স্বামী আছে যারা লোকের বাড়িতে গিয়ে বলে, তুমি যদি আমাকে 1 ভরি সোনা দাও তাহলে আমি 100 ভরি সোনায় পরিণত করে দেব। লোকে ভাবে আমার 5 ভরি সোনা আছে,
তাকে দিই এবং আমি 5 ভরি সোনা পাবো। এইভাবে স্বামী গ্রামের সব সোনা গ্রহণ করে এবং সংগ্রহ করার পর সে অদৃশ্য হয়। এই হচ্ছে আমাদের রোগ। যখন আমরা একজন স্বামীর কাছে একটি মন্দিরে অথবা একটি গির্জায় যাই, আমাদের হৃদয় যখন বৈষয়িক কামনায় পূর্ণ থাকে, কিছু বৈষয়িক কামনায় আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্যে, তখন আমরা আধ্যাত্মিক জীবনের মাধ্যমে যোগ অভ্যাস করি। কিন্তু নিরোগ স্বাস্থ্যের জন্যে যোগের আশ্রয় গ্রহণ করব কেন? নিয়মিত শরীরচর্চা ও পরিমিত আহারের মাধ্যমে আমরা স্বাস্থ্যবান হতে পারি। যোগের আশ্রয় কেন? কারণ কামস্তস্ত হৃদজ্ঞানা। গির্জায় গিয়ে ভগবানকে আমাদের আদেশ পালনকারী করে শরীরটাকে সুস্থ রেখে আমাদের জীবন ভোগ করার জন্যে বৈষয়িক কামনা আছে। বৈষয়িক কামনা থাকার জন্যে মানুষ নানা দেবতার পূজা করে। জড় বৈষয়িক থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে সম্বন্ধে তার কোনো ধারণা নেই। তারা এই জড় জগৎটাকে ক্ষমতা অনুযায়ী যতটুকু সম্ভব কাজে লাগাতে চায়। যেমন বৈদিক সাহিত্যে কত কত নির্দেশ আছে। কেউ যদি রোগমুক্ত হতে চায় সে সূর্যদেবের উপাসনা করে, অথবা একজন কুমারী যদি উত্তম স্বামী চায় সে দেবাদিদেব শিবের উপাসনা করে, অথবা কেউ যদি খুব সুন্দর হতে চায় অমুক দেবতার উপাসনা করে, কিংবা কেউ যদি বিদ্বান হতে চায় সে সরস্বতী দেবীকে পূজা করে। এইভাবে পাশ্চাত্যের লোকেরা প্রায়ই ভাবে যে হিন্দুরা বহু ঈশ্বরবাদী, কিন্তু আসলে এ সকল ভগবানের পূজা নয়, দেবতার পূজা। আমাদের মনে করা উচিত নয় যে দেবতারা ভগবান। ভগবান একজন, তবে দেবতা আছে আমাদের মতো, তারাও জীবাত্মা। তবে পার্থক্য এই যে তাদের অনেক বেশি পরিমাণে ক্ষমতা আছে। এই পৃথিবীতে একজন রাজা, রাষ্ট্রপতি বা সর্বাধিপতি থাকতে পারে। এরা সব আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের কিছু অসাধারণ ক্ষমতা আছে এবং তাদের অনুগ্রহ পাওয়ার জন্যে, তাদের ক্ষমতার সুযোগ লাভের জন্যে এক বা অন্যভাবে আমরা তাদের পূজা করি, বন্দনা করি। কিন্তু ভগবদ্গীতায় দেবতা পূজার নিন্দা করা হয়েছে। এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে বিষয়ী ব্যক্তিরা কাম অর্থাৎ কাম চরিতার্থের জন্যে দেবতার পূজা করে। এই বৈষয়িক জীবন শুধু কামের উপর প্রতিষ্ঠিত। আমরা এই জগৎকে ভোগ করতে চাই এবং আমরা এই জড় জগৎকে ভালোবাসি, কারণ আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে চরিতার্থ করতে চাই। তাই কাম আমাদের ভগবত প্রেমের এক বিকৃত প্রতিফলন। আমাদের যদি স্বরূপে আমরা ভগবত প্রেমী, কিন্তু যেহেতু আমরা ঈশ্বরকে ভুলে গেছি তাই আমরা জড় বস্তু ভালোবাসি। ভালোবাসা প্রেম তো আছেই, হয় আমরা জড় বস্তু ভালোবাসি, তা না হলে আমরা ভগবানকে ভালোবাসি। কিন্তু কোনো ক্ষেত্রেই আমরা এই ভালোবাসার প্রবণতা থেকে মুক্ত হতে পারি না। বাস্তবিক আমরা প্রায় দেখি যে যার সন্তান নেই সে একটি বেড়াল বা একটি কুকুরকে ভালোবাসে। কেন? কারণ আমরা ভালোবাসতে চাই এবং কিছুই বা কাউকে ভালোবাসাটা আমাদের প্রয়োজন। বাস্তবে তা সম্ভব না হলে তখন আমাদের বিশ্বাস ও ভালোবাসা কুকুর ও বিড়ালের মধ্যে অর্পণ করি। ভালোবাসা সবসময় আছে, কিন্তু তা কামের আকারে বিকৃত হয়েছে। যখন এই কাম ব্যর্থ হয় আমরা ক্রুদ্ধ হই। যখন আমরা ক্রুদ্ধ হই তখন আমরা মায়াগ্রস্ত হই, এবং যখন আমরা মায়াগ্রস্ত হই তখন আমরা দণ্ডপ্রাপ্ত হই। এখন এই ধরনের ধারাবাহিক গতি চলছে, কিন্তু আমাদের এই গতি ফেরাতে হবে এবং কামকে প্রেমে পরিণত করতে হবে। আমরা যদি ভগবানকে ভালোবাসি তাহলে আমরা সব কিছুই ভালোবাসি, কিন্তু আমরা যদি ভগবানকে না ভালোবাসি তাহলে কোনো কিছুই ভালোবাসা সম্ভব নয়। আমরা এটাকে প্রেম মনে করতে পারি, কিন্তু এটি শুধু কামেরই একটা জমকালো রূপ। যারা কামের দাস হয়েছে তাদের বলা হয় সুবুদ্ধিহীন। কামস্তৈস্ত ঋত জ্ঞানা। দেবতা পূজার জন্য শাস্ত্রে অনেক নিয়মবিধি আছে এবং একজন প্রশ্ন করতে পারে বৈদিক সাহিত্যে তাদের পূজা নির্দেশ দেওয়া হয়েছে কেন? প্রয়োজন আছে। যারা কামের দ্বারা উদ্দেশ্য প্রণোদিত তারা কোনো কিছুকে ভালোবাসার সুযোগ চায়, এবং দেবতারা পরমেশ্বর ভগবানের উচ্চপদস্থ কর্মচারী হিসেবে স্বীকৃত। উদ্দেশ্য এই যে মাত্র একজন এসব দেবতার পূজা করে সে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করবে। কিন্তু কেউ যদি কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে সম্পূর্ণরূপে নাস্তিক, অবাধ্য ও উদ্ধৃত হয় তবে তার আশা কোথায়? তাই পরম পুরুষদের কাছে একজনের অধীনতা দেবতাদের থেকে শুরু হতে পারে। যাই হোক, আমরা যদি সরাসরি পরমেশ্বর ভগবানের পূজা করি তাহলে দেবতা পূজার দরকার নেই। যারা সরাসরি পরমেশ্বর ভগবানের উপাসনা করে তারা দেবতার প্রতি সবসময় সম্মান প্রদর্শন করে, কিন্তু তাদের দেবতা পূজার দরকার নেই, কারণ তারা জানে যে
দেবতাদের পেছনে পরম কর্তৃত্বশালী হচ্ছেন পরম পুরুষ সর্বশক্তিমান ভগবান, এবং তারা তার উপাসনায় নিয়োজিত। যে কোনো ক্ষেত্রেই প্রয়োজন। ভগবত ভক্ত এমনকি পিঁপড়েকেও শ্রদ্ধা করে, আর দেবতার তো কোনো কথাই নেই। ভগবত ভক্ত জানে যে সকল জীবেই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ, এবং তারা শুধু বিভিন্ন ভূমিকায় অংশগ্রহণ করছে। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়া সকল জীবেরই শ্রদ্ধাপূর্ণ। তাই ভগবত ভক্ত অন্যকে প্রভু বলে সম্বোধন করে, যার অর্থ হচ্ছে প্রিয় মহাশয়, প্রিয় প্রভু। বিনয় বা নম্রতা ভগবত ভক্তের একটি গুণ। ভক্ত দয়ালু ও নম্র, আর তারা সকল সদ্গুণে ভূষিত। পরিশেষে এই কথা বলা যায় যে কেউ যদি ভগবানের ভক্ত হয়, তার মধ্যে সব সদ্গুণ আপনা হতেই বিকাশ প্রাপ্ত হয়। সর্বত জীবমাত্রই পূর্ণ, কিন্তু কামের দ্বারা কুলুষ হওয়ার জন্যে সে অধার্মিকে পরিণত হয়। সোনার অংশ হচ্ছে সোনা, এবং সম্পূর্ণ পূর্ণের যা কিছুই অংশ তাও পূর্ণ। ওম পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমদচ্যুতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ। যেহেতু তিনি সম্পূর্ণভাবে পূর্ণ, তা থেকে উদ্ধৃত সবকিছুই, যেমন দৃশ্যমান জগৎও সর্বতোভাবে পূর্ণ। যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভব হয়েছে তা সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ, তাই তার থেকে অসংখ্য ও অখণ্ড পূর্ণ সত্তা বিনিগ্রত হলেও তিনি পূর্ণরূপেই আবিষ্ট থাকেন। শ্রী ঈষদ উপনিষদ অনুসারে জড়বস্তুত কুলুষতার জন্যে পূর্ণজীবের পতন হয়, কিন্তু এই কৃষ্ণ ভাবনার পন্থা তাকে আবার পূর্ণ করবে। এর মাধ্যমে সে বাস্তবিক সুখী হতে পারে। এই জড়দেহ ত্যাগ করে সে সচিদানন্দময় রাজ্যে প্রবেশ লাভ করতে পারে।